হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা। আমরা আজকে এই স্টেট ওয়াইজ যে অভিযান, সেটা এমন একটা স্কুলে আমরা করতে যাচ্ছি যেখানে আগামী দিনের যারা মা বোন এবং যারা পথপ্রদর্শক এবং পরিবেশ সচেতনতা হিসাবে নাগরিক হিসাবে নিজেদের গড়ে তুলেছে এবং আগামী দিন করবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যে এই ধরনের যে হৃদয়স্পর্শী এবং একটা প্রতীকী উদ্যোগ এবং ওনার একটা গ্রিপ এফোর্ট সুরক্ষার ক্ষেত্রে ও মাতৃ ভক্তিকে এক সূত্রে যে গাঁথার যে অভিযান, আমি এর জন্য বিদ্যালয় দপ্তরকে আমি ধন্যবাদ দেব যে ধরনের একটা অনুষ্ঠান আজকে এই মহারানী লক্ষ্মীপতি বালিকা বিদ্যালয়ে ওনারা করছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে মায়ের নামে একটি বৃক্ষরোপণ করার যে কার্যক্রম গত 2 বছর ধরে শুরু হয়েছে, এটা শুধু একটা গাছ লাগানো না। আমরা মাঝে মাঝে ভুলে যাই যে আমাদের আজকে এখানে আসার বা যারাই আছে পড়াশোনা করছে বা যে যে জায়গায় থাকে, মায়েদের যে একটা অবদান, সেই অবদানের উপরে তাদের সম্মান ও কৃতজ্ঞতা জানানোর একটি আমি বলবো যে অনন্য উপায়, এবং এতে করে দেশবাসীর সামনে একটা মানবিক ও পরিবেশ বান্ধব একটা দৃষ্টান্ত মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। মা এটা একটা সম্পর্ক নয়, একটা রিলেশন না, এটা একটা অনুভব, ফিলিংস এবং নিঃস্বার্থ ভালোবাসা, এবং তার যে অদম্য আমি বলবো আত্মত্যাগ। মা আমাদের যেভাবে রক্ষা করেন, আমাদের পালন করেন, লালন পালন করেন, গাছও কিন্তু পরিবেশকে সেইভাবে রক্ষা করে, এবং বিশেষ করে আমাদের অক্সিজেন যোগায়, ছায়া দেয়, এবং প্রাকৃতিক যে ভারসাম্য, ইকোলজিক্যাল যে ব্যালেন্স, সেটাকে মেনটেন করে। 2023 সালে এক পেয়ের মাকে না কর্মসূচির প্রথম আমার পূর্ববর্তী বক্তা বলেছিলেন, প্রথম অধ্যায় শুরু হয়েছিল। এতে করে ত্রিপুরাতে 1,42,600 উপরে চারা গাছ রোপণ করা হয়েছে, এবং 1,16,500 জন ছাত্রছাত্রী তাদের পার্টিসিপেট করেছিল। শুধু স্টুডেন্টরা না, মায়েরাও কিন্তু এই কর্মসূচিতে যোগদান করেছে। কাজেই এখানে শুধু গাছ লাগালেই হবে না, আমাদের শপথ করতে হবে যে তাদেরকে কীভাবে বড় করতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে, এবং আমাদের পরিবেশ, সমাজ ও মানসিক যে সুস্থতা, তার সাথে একটা গভীর যে সংযোগ, একটা ব্রিজিং যে ব্যাপার, সেটা আমরা করতে হবে। আমাদের এইবার শিক্ষা মন্ত্রক, কেন্দ্রীয় সরকারের আমাদের জন্য একটা টার্গেট দিয়েছে, চারা গাছ রোপণে প্রায় 3.5 লক্ষের কাছাকাছি। এখানে একটা এবার প্রথম আমি এটা শুনলাম যে 1 স্টুডেন্ট 1 ট্রি, এই স্লোগানকে সামনে রেখে এখানে যারা স্টুডেন্টরা আছে আমি বলবো যে এটা শুধু বলা না, শুধু বলার একটা স্লোগান নয়, এটা প্রকৃত অর্থে আমরা সবাই যেন করি, এবং এতে করে শুধু আজকের দিন আমরা বললাম সেটা না, আমাদের কাছে যা প্রায় 30 পর্যন্ত এই কর্মসূচি এখানে চলবে। 8টি জেলায় আজকে এই কর্মসূচি একযুগে এখানে শুরু হয়েছে, সমস্ত জেলায় প্রায় 3,652টি স্কুল আজকে একযুগে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করছে, এবং এতে করে প্রায় 2,92,400 উপরে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে, এবং
90,044 জন মারও আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। 1,56,200 উপরে আজকের এই চারা গাছ এখানে উপলব্ধ রয়েছে, সেখানে রোপিত হবে। এবং আজকে আমি বলতে দ্বিধা নেই, মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে একটা চিন্তা ভাবনা উনি নিয়েছেন, এবং আমি মনে করি এটা সাইন্টিফিক্যালি এটা একটা প্ল্যাটফর্ম, এবং আগামী দিন তার উপলব্ধি আমাদের বুঝতে হবে। আমাদের প্রকৃতিকে আমাদের ভালোবাসতে হবে, আমরা কিন্তু প্রকৃতিকে আমরা ভুলে যাই। আমি অনেক জায়গায় প্রায় শুরু আমরা আবার অনেক সময় যে আমাদের লাংস বা ফুসফুসের কথা অনেক সময় ভুলে যেত, ফুসফুস যে আমাদের বাঁচিয়ে রাখে আমরা ভুলে যাই, কিন্তু বিপদের সময় আমাদের বুঝিয়ে দেয় যে ফুসফুসের কী প্রয়োজন। যখন করোনা আক্রান্ত হলাম তখন আমরা বুঝতে পারলাম যে লাংসের কী অবস্থা। কাজে এখানে গাছের যে প্রয়োজন, যখন একটা সমস্যা হয় তখন আমরা বুঝতে পারি। আমরা একটা নতুন যুগ এখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে মার্গদর্শন করেছেন সেটা আমরা শুরু করতে পারছি, এবং এতে করে মায়ের মতো আমরা একটা গাছকে আমরা শ্রদ্ধা করা, তাকে ভালোবাসা আমাদের দেওয়া উচিত। আমরা বন এবং প্রকৃতি, এখানে যারা স্টুডেন্টরা আছে নিশ্চয়ই আমরা এসে বা রচনা এসব ইত্যাদি আমরা লিখি,